ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সংস্কৃতের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে বঙ্গানুবাদ করো। ঈশ্বরচন্দ্র মেদিনীপুর ইতি মণ্ডলান্তর্গতে বীরসিংহ গ্রামে দ্বিজকুলে অজায়ত। মানে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি এক ব্রাহ্মণ পরিবারে, দ্বিজকুল মানে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তস্য পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়া, মাতা চ ভগবতী দেবী। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, চ মানে এবং মা ভগবতী দেবী। সংস্কৃত মহাবিদ্যালয়ে স বিবিধানি শাস্ত্রাণি পঠতি স্ম। সংস্কৃত মহাবিদ্যালয়ে তিনি মানে সংস্কৃত কলেজে, মহাবিদ্যালয় মানে কলেজ আর কি, তিনি সংস্কৃত কলেজে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। উত্তরকালে পরবর্তীকালে স তস্য মহাবিদ্যালয়স্য অধ্যক্ষা অভবৎ, মানে ওই সংস্কৃত কলেজেরই অধ্যক্ষ পদে নিযুক্ত হন। সংস্কৃত ভাষায়াং বঙ্গ ভাষায়াং চ, মানে সংস্কৃত ভাষা এবং বঙ্গ ভাষায় তেন অনেকানি পুস্তকানি রচিতানি। তেন মানে তিনি অনেক বহু আর কি পুস্তক রচনা করেছিলেন। তস্মাৎ স তার মধ্যে তিনি, তস্মাৎ তার জন্য, তস্মাৎ মানে এর জন্য, স মানে তিনি বিদ্যাসাগর ইতি উপাধিং প্রাপ্তবান, তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ন কেবলং বিদ্যায়া, শুধু বিদ্যার নয়, অপিতু দয়ায়া সাগর আশিত স মহাপুরুষ, বিদ্যারই নয় দয়ার সাগর ছিলেন এই মহাপুরুষ। এবারে দুয়েতে দিয়েছে অর্থলেখ পরিত দ্বিজকুলে সুখদাম বিকশন্তি। পরিত মানে সামনে, দ্বিজকুলে ব্রাহ্মণ পরিবারে সুখদাম সুখদায়ক, বিকশান্তি ফোটে বা প্রস্ফুটিত হয়। তিনেতে দিয়েছে দেবনাগরী হরফে লিখতে হবে সংস্কৃতম আর ক্রীরতি। সংস্কৃত দেবনাগরী হরফে বাক্য গঠন করো, সংস্কৃতম আর ক্রীরতি। বালক সংস্কৃতম পঠতি, আর ক্রীরতি হচ্ছে রাম উদ্যানে ক্রীরতি। এটা আমি বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি, তো যদি বলো সংস্কৃতে লিখে দিতে হবে সেটা লিখে দিচ্ছি, সেটা কোনো কথা নয়, আমি উচ্চারণটা লিখে দিয়েছি বাংলায়। তো সংস্কৃতম এই হলো সংস্কৃতম। এবার বাক্য রচনাটা করবে। বালক পঠতি, এই হয়ে গেল। এরপরে যেটা আছে ক্রীরতি, এই হলো কয়রাফালা দীর্ঘই, রাম উদ্যানে এটা একটু বড় হয়ে গেল, এই দ এর সাথে এরকম করে আকার দিয়ে উদ্যানে ক্রীরতি। চারে দিয়েছে, এখানে বলেছে সঠিক পদ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ। একে হবে অহং দেব মন্দিরং দ্রাক্ষ্যামি। দুইতে হবে আবাং গৃহং গচ্ছাব স্ম, আবাং মানে আমরা আর কি। তিনেতে এটা হবে সা মম ভগিনী। পাঁচে দিয়েছে প্রদত্ত অব্যয়গুলির অর্থ এই লক্ষ্যে বাক্য গঠন করে ইতি আর পুরত। আচ্ছা, ইতি শব্দের অর্থ হচ্ছে এই নামে, ইতি মানে এই নামে। এই যে পুরা ভরত ইতি রাজা আশিত, এটা লিখতে পারো, আমি এখানে লিখেছি রাম ইতি নাম, রাম এই নাম। পুরত মানে হচ্ছে সামনে, এটা তো একটু আগে অর্থ শব্দার্থেতে দিয়েছি। গৃহস্য পুরত বৃক্ষ অস্তি, মানে গৃহের সামনে একটি গাছ আছে। এরপরে দিয়েছে ছয় দিয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করো। আইতে বলেছে পুত্রেণ সহ মাতা জাতি, পুত্রেণ হবে করণ কারকের, মানে পুত্রের সাথে আর কি করণ কারকের তৃতীয়া বিভক্তি। তারপরে আছে দশরথ রাজা আশিত,
এটা হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। 3 দিয়েছে কবি কাব্যাং রচয়তি স্ম, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। আর 4 বালা আনন্দেন নৃত্যতি, আনন্দে করণকারকে তৃতীয়া বিভক্তি। 7 দিয়েছে অশুদ্ধি সংশোধন করো, তে গচ্ছতি আর আছে সুরেশ সত্যং বদামি স্ম। এটা হবে তে গচ্ছন্তি আর দুয়েরটা হবে সুরেশ সত্যং অবদৎ স্ম। এবারে 8 দিয়েছে সাধুরূপ সাধুর ষষ্ঠীর সাধু শব্দরূপে ষষ্ঠীর এক বচন লিখতে হবে। সাধুর ষষ্ঠীর এক বচন হচ্ছে সাধো। এরপরে 2 দিয়েছে অসমত শব্দের পঞ্চমী দ্বিবচন। অসমদ, অসমত শব্দের পঞ্চমী দ্বিবচন। এই যে অসমত, অসমত পঞ্চমী দ্বিবচন হচ্ছে আবাভ্যাম, আবাভ্যাম। 3 দিয়েছে মাতৃ শব্দের তৃতীয়ার বহু বচন। মাতৃ শব্দে এই হচ্ছে মাতৃমা, তৃতীয়ার বহু বচন মাতৃভি। 4 দিয়েছে তৎ ক্লিবলিঙ্গ শব্দের দ্বিতীয়ার বহু বচন। তৎ ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গ কিন্তু উল্লেখ করে দিয়েছে দ্বিতীয়ার বহু বচন। এই যে তদ মানে সে, তদের হচ্ছে পুংলিঙ্গ আছে স্ত্রীলিঙ্গ, এটা ক্লিবলিঙ্গ মেনশন করে দিয়েছে। তাহলে ক্লিবলিঙ্গের তদের ক্লিবলিঙ্গের শব্দের দ্বিতীয়ার বহু বচন, দ্বিতীয়ার বহু বচন তানি। ক্লিবলিঙ্গ যেগুলো জড় বস্তু তাদের ক্ষেত্রে। 5 বলেছে পট ধাতুর লট উত্তম পুরুষ এক বচন। পট ধাতুর লটের উত্তম পুরুষের পট লিক স্থা এগুলো কিন্তু হচ্ছে ধাতু। ধাতু মানে যার থেকে ক্রিয়াপদ সৃষ্টি হয় আর কি। পট মানে হচ্ছে পড়া, পড়া শব্দটার যে রূপগুলো। পটের বলেছে লট, লট মানে বর্তমানকাল, বর্তমানকালের উত্তম পুরুষের এক বচন পঠামি। 6 দিয়েছে লিক ধাতু লৃট, লৃটের উত্তম পুরুষের বহু বচন লিক, লিক মানে লেখা। আচ্ছা, এই হচ্ছে লিক ধাতু, লিক মানে এই যে লেখা, লিক ধাতু থেকে লেখা। লিখের বলেছে লৃট, লৃট মানে ভবিষ্যৎকালের, ভবিষ্যৎকালের উত্তম পুরুষের বহু বচন। এই হচ্ছে উত্তম পুরুষ, বহু বচন হচ্ছে লেখিস শ্যাম, লেখিস শ্যাম। 7 দিয়েছে স্থা, স্থা মানে হচ্ছে থাকা, স্থা ধাতু থেকে আসছে থাকা। পা মানে পান করা, দা মানে দান করা, দৃশ মানে দেখা, এগুলো জেনে রাখলে লেখার সুবিধা হয়। তাহলে স্থা ধাতু হচ্ছে লট, এই যে স্থা মানে থাকা বা বাস করা। এই যে মধ্যম পুরুষের এক বচন, মধ্যম পুরুষের এক বচন তিষ্ঠসী, এগুলো জানা থাকলে যে মানে স্থা মানে কি, পা মানে কি, লিখ মানে কি, যখন তোমাদের সংস্কৃত অনুবাদ দেবে বাংলা থেকে যেমন সংস্কৃত ভাষায় অনুবাদ করো, তখন অনুবাদ করতে এগুলো সুবিধা হয়। তাহলে ধাতু রূপটা জানা থাকলে ক্রিয়াপদটা দেখে হ্যাঁ আগে ঠিক করে নেওয়া যায়। আচ্ছা, সংস্কৃত ভাষায় অনুবাদ। আয়তে বলেছে উদ্যানে অনেক ফুল ফোটে, উদ্যানে বহুনি পুষ্পানি বিকশন্তি। 2 আছে লোভ পাপের কারণ, লোভ পাপস্য কারণম।
তিনে বলেছে মাতাকে বন্দনা করি, মাতারং নমামি। চারে বলেছে বেদব্যাস মহাভারত রচনা করেন, বেদব্যাস মহাভারতং অরচয়ত। পাঁচে বলেছে আমি তাকে চিঠি লিখবো, অহম তস্মৈ পত্রং লিখিষ্যামি।